বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের আয়োজনে নির্বাচনী জনসভায় মানুষের ঢল নেমেছে। রবিবার সন্ধ্যায় মাহিনী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী শাহ আলমের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া। শিক্ষা ইনস্টিটিউট আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমার ভাই যদি আমাকে সম্মান শ্রদ্ধা দিয়ে সহযোগিতা করে, আমরা দুই ভাই মিলে ইনশাআল্লাহ নাঙ্গলকোট এবং লালমাই দুইটি উপজেলাকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলব, যেখানে মদ, জুয়া, অসামাজিক কার্যকলাপ থাকবে না, যেখানে চাঁদাবাজি থাকবে না, দখলবাজি থাকবে না, মাদক সেবী থাকবে না, মাদক ব্যবসায়ীও থাকবে না। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা 10 সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপি নির্বাহী সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। ভালোভাবে খেলবো, খেলে গোলও খেতে পারি, পাস করতে যাই ফেলও করতে পারি। আসেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি হেরেও যাই বরণ করে নিব, ষড়যন্ত্র থেকে বিরত থাকুন। এটা দিয়ে কি বুঝাইতে চান? তার মানে গফুর ভূঁইয়া দাড়িপাল্লা ঘুরতে দেওয়ার জন্য এখানে আসছে? মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক জোটসঙ্গী জামায়াতে ইসলামী ফাঁকা মাঠে গোল দিতে চেয়েছিল। তারা গফুর ভূঁইয়া মোবাশ্বের ভূঁইয়ার বিরোধকে কাজে লাগিয়ে বৈতরণী পার হতে চেয়েছিল, কিন্তু ধানের শীষের প্রশ্নে গফুর ভূঁইয়া মোবাশ্বের ভূঁইয়া এক ও অভিন্ন। তারা আমাদের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের মাতৃতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও তারা অপপ্রচার করেছে। আগামী 12 তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের সকল ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল হোসেন মজুমদার ও সহ সভাপতি নজির আহমেদের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ ও সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি নেতা মাসুদ হোসাইন মাসুদ, রিগান হাজারি, আবুল কালাম মেম্বার মনির হোসেন ও আব্দুল হক সহ ছাত্রদল, যুবদল এবং ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।